আমাকে একটা পিকচার দেখা যাচ্ছে। আজকে হচ্ছে 14 লেসন শিখবো। আমাদের যেমন ইংরেজিতে ভার্ব ছিল, ভার্ব ছিল ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এমন ছিল না? যেমন ইট, ইএটি, ইট মানে খাওয়া, এট মানে খাওয়া, আবার ইটেন, এট, ইট, এট, ইটেন, এই যে গ্রুপ 1, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। আচ্ছা, জাপানিসে ঠিক সেম তিনটা ভার্ব আছে, মানে তিনটা গ্রুপ আছে। কোনটা কোন গ্রুপ এবার একটু খেয়াল করতে হবে। গ্রুপ চেনার উপায়, প্রথমত গ্রুপ চেনার উপায় হচ্ছে, এক নাম্বার গ্রুপ যদি ই কলামের বর্ণটা হয়, আগে একটু খেয়াল করেন যে এই যে আ, ই, উ, এ, ও, এটা কি বুঝতে পারতেছেন? কলাম কা, কি, কু, কে, কো, বুঝতে পারতেছেন? এটা হিরাগানা ওয়ার্ড। হ্যাঁ, হিরাগানা, ভেরি গুড। এরপরে দেখেন গা, গি, গু, গে, গো। এটা যদি ভালো বুঝেন তাইলে আপনি এই যে 14 লেসন ভালো করে বুঝে যাবেন, যদি লাইনটা বুঝেন। আচ্ছা, জাপানিসে ভার্ব চেনার উপায় হচ্ছে, যদি কোনো ভোকাবুলারি বা অ্যালফাবেটের সাথে মাছ থাকে, মাছ, যেমন কাকি মাছ, তাদে মাছ, এই যে মাছ থাকলেই কি সেটা হলো ভার্ব। বুঝতে পারছেন? এখন এই ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3। আর গ্রুপ 1 চেনার নিয়মটা লেখেন। যদি ই কলামের বর্ণ হয়, এই যে ই কলামের বর্ণ দেখেন, ই, কি, গি, সি, জি, টি, জি, নি, হি, বি, নি, মি, রি। বুঝতে পারছেন? যদি ই কলামের বর্ণটা হয় তাহলে গ্রুপ 1 এর ভার্ব। বুঝতে পারছেন? ই কলাম হলে গ্রুপ 1, হ্যাঁ, অর্থাৎ ই হচ্ছে কলাম মানে আমাদের ওই কোনটা যে। বলেন তো? ই কলাম মানে ই, কি, গি। যদি মাসের আগের অ্যালফাবেটটা যদি ই কলামের বর্ণ হয় তাহলে গ্রুপ 1। ক্লিয়ার? আচ্ছা, আমার সাপোজ হচ্ছে ধরেন কাকি মাছ। হ্যাঁ, হ্যাঁ, কাকি গ্রুপ 1, মাছ, কি গ্রুপ 1, কির পরে মাছ হচ্ছে, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা তাহলে গ্রুপ 1 হয়ে গেল নাকি? গ্রুপ 1 হয়ে গেল। এবার গ্রুপ 2 আচ্ছা। শোনেন। গ্রুপ 2 হচ্ছে এই যে এ কলামের বর্ণ, এ, কে, গে, সে, যে, তে, দে, নে। বোঝা গেছে? যেমন তাদে মাছ, এই যে বে, দেখেন বে কোন লাইনে আছে, এ কলামের বর্ণ, তাই গ্রুপ 2 ভার্ব। ক্লিয়ার? বুঝি নাই মানে, আরেকবার শেষেরটা। আচ্ছা, এ ই এ কলাম, কলামের বর্ণ, ই কলামের বর্ণটা হচ্ছে গ্রুপ 1, এ কলামের বর্ণটা হচ্ছে গ্রুপ 2। এ কলাম, আচ্ছা। আচ্ছা, আর ভার্ব এবার হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 3 হলো সীমাস আর কিমাস, দুইটা। গ্রুপ 3 কত? মাত্র দুইটা, আচ্ছা, সীমাস। গ্রুপ 2 তেও কি মাছ? ভার্ব মানেই তো মার্স। এখন ভার্বের হ্যাঁ, তিনটা গ্রুপ আছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। আমি গ্রুপটা চেনাই দিলাম কোনটা কোন গ্রুপের ভার্ব। ক্লিয়ার? ঠিক আছে। ওকে। আর গ্রুপ 3 কি করে চিনবো? গ্রুপ 3 চিনবো সীমাস আর কিমাস। সি মাছ আর কি মাছ থাকলেই গ্রুপ 3। গ্রুপ 3। আর কোনো কথা আছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 নিয়ে? সি মাছ আর কি মাছ? হ্যাঁ, গ্রুপ 3। যেমন বেনকিও সীমাস, রাশি সীমাস পাইছেন? বেনকিও সি মাছ, বেনকিও মানে পড়াশোনা, আর সি মাছ সীমাস গ্রুপ 3 একসাথেই তো, পড়াশোনা বেনকিও সীমাস। বেনকিও সীমাস পড়াশোনা করি, এই যে এইটা যদি সীমাস আর কিমাস থাকে তাহলে হচ্ছে গ্রুপ 3। কিন্তু সব সীমাস আর সব কিমাস কিন্তু গ্রুপ 3 না। তাহলে কোনগুলো গ্রুপ 3 না সেগুলো আমরা এখনই দেখবো। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? জি সেন্সেই। আচ্ছা, বলেন তো এটা কোন গ্রুপের ভার? আচ্ছা, নোমুকি মাছ, নোমুকি মাছ, নোমুকি মাছ নমি এটা মাছ, হচ্ছে গ্রুপ 1। নমো কি কই লিখছি, নমি নোমি মাছ মাছ, লিখছি। হ্যাঁ, নোমি মাছ, নমি মাছ কোন নোমি গ্রুপের মাছ। ভার? আচ্ছা, নোমি মাছ, এটা তো হচ্ছে যে ই, তারপর হচ্ছে এ, সি মাছ কি মাছ একসাথে তো পড়েনি। এই মাছের আগে যে অক্ষরটা থাকবে সেটা যদি ই কলামের বর্ণ হয় তাহলে গ্রুপ 1।
যদি এ কলামের বর্ণ হয় গ্রুপ টু। সিম্পল বিষয়। এটা কোন, এই যে মা, মি, মি, তাহলে কোন গ্রুপের ভার? সেন্সেই বুঝি নাই, মানে হচ্ছে মাসের আগে ই কলামের যে কোনো বর্ণ থাকলে গ্রুপ ওয়ান। হ্যাঁ, গ্রুপ ওয়ান। তাহলে মাসের আগে এখানে আছে হচ্ছে আহ মি, মি আছে হচ্ছে আপনার ই কলাম, তাহলে কোন গ্রুপের ভার? গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ান। গ্রুপ নিচেরটা কোন ওয়ান গ্রুপের ভার? এটা কি আগে, মাসের আগে কি আগে, আছে? আগে মাস। হ্যাঁ, মাসের আগে আগে মাস, হ্যাঁ, গিয়ে আছে, গিয়ে হলো এ কলাম, গ্রুপ এ টু। কলাম, তার মানে টু, গ্রুপ টু। ক্লিয়ার? গ্রুপ ওয়ান, গ্রুপ টু। এবার হচ্ছে গ্রুপ থ্রি। হ্যাঁ, বলছিলাম সি মাস আর কি মাস, সি মাস আর কি মাস যদি থাকে সেটা হচ্ছে গ্রুপ থ্রি। কিন্তু সব সি মাস সব কি মাস গ্রুপ থ্রি না। তাহলে কোনগুলো, শুধু কোনগুলো তাহলে? তাহলে আসেন একটা জিনিস লিখে রাখবেন। যদি সি মাসের পরে, সেন্সেই রিপোর্ট করতে থাকি। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা খেয়াল করতে হবে, যদি একটা বা দুইটা সাউন্ড থাকে তাহলে হচ্ছে গ্রুপ অন হবে। যেমন আমি কি বললাম, সি মাস আর কি মাস হলো কি গ্রুপ থ্রি। বোঝা গেছে? কিন্তু সব সি মাস সব কি মাস হলো গ্রুপ থ্রি না। তাহলে কোনগুলো সেটা একটু দেখতে হবে। যদি এই যে সি মাসের আগে, সি মাসের আগে অথবা কি মাসের আগে একের অধিক বর্ণ থাকে, কি বললাম? একের অধিক, একের অধিক মানে একটা হলে সেটা গ্রুপ ওয়ান, আর যদি দুইটা থাকে একের অধিক তাহলে গ্রুপ থ্রি। একের অধিক বর্ণ থাকলে মানে গ্রুপ থ্রি। একের অধিক কি বর্ণ থাকবে না ওয়ার্ড থাকবে? গ্রুপ থ্রি। আর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে গ্রুপ ওয়ান। সব সি মাছ সব কি মাছ গ্রুপ থ্রি না। তাহলে কোনগুলো? যদি একের অধিক বর্ণ থাকে সেটা হলো গ্রুপ থ্রি। যেমন একটা উদাহরণ দিতে পারি আমি, সেন তাকু, সেন তাকু সীমাস, সেন তাকু সীমাস। এই দেখেন সীমাসের কতগুলো বর্ণ? একের অধিক, সেন থাকো। একের অধিক বর্ণ। হুম। তাহলে এটা হচ্ছে গ্রুপ থ্রি। আচ্ছা, আর একটা দেন বর্ণ দিয়ে একটা উদাহরণ দেখো। আচ্ছা, একটা বর্ণ যেমন কেশি মাছ। এটা বলেন তো, এই সি মাসের কয়টা বর্ণ? একটা। তাহলে এটা গ্রুপ ওয়ান। বুঝতে পারছেন? জি সেন্সেই। তাইলে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি না বোঝার মতো কোনো কিছু আছে? না, মোটামুটি বুঝতে পারছি। মোটামুটি না, একদম ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, যা আছে সি মাস কি মাস, এই দুটা ব্যতীত যদি একের অধিক বর্ণ হয় তাহলে 3 নম্বর গ্রুপ এ এইবার আসেন, প্লাস মাস থাকে 2 নম্বর গ্রুপ, ব্যতিক্রম কিছু ই বর্ণ প্লাস আছে। মাস থাকে। হ্যাঁ, ব্যতিক্রম কিছু বর্ণ আছে দেখতে গ্রুপ অনের মতো হলেও তারা গ্রুপ টু। লেখেন, ব্যতিক্রম কিছু ভার্ব আছে গ্রুপ অন এর মতো মনে হলেও তারা গ্রুপ টু। ওরা 11 জন। ওরা কয়জন? ওরা 11 জন। কয়টা বর্ণ? 11টা। 11টা আছে। এই 11টা দেখতে কিসের মতো হবে? গ্রুপ অনের মতো। কিন্তু আসলে এগুলো গ্রুপ টু। বুঝতে পারছেন? সেই 11টা বর্ণ কি কি লেখেন। আদিমাস। আদিবাস মানে কি? গোসল করা। এই দেখেন, এই যে বিটা কোন গ্রুপের ভার? বি দেখলে ই কলামের বর্ণ না? বা বি। আমি মাস। এই যে বা বি, এটা কোন গ্রুপের বর্ণ? বিটা। তা বি, তা তা তো হচ্ছে আপনার না না, ই বা গ্রুপের। বি, বা বি তাহলে ই গ্রুপের বর্ণ। তাহলে এটা গ্রুপ ওয়ান তা দেখতে। তা হ্যাঁ। দেখতে গ্রুপ ওয়ানের মতো কিন্তু না, এটা হচ্ছে দেখতে গ্রুপ ওয়ানের মতো হলো ওরা 11 জন আছে ব্যতিক্রম ওয়ান, সেগুলো গ্রুপ টু। ক্লিয়ার? যেমন আবি মাস গ্রুপ টু। এবার আসেন ই মাস। 3টা ই মাস লেখেন। এই মাস মানে হলো থাকা। এই মাস মানে হচ্ছে আছে।
এই মাস মানে হচ্ছে বসবাস করা, থাকা, আছে, বসবাস করা। যদি তিনটা ইমাস থাকে, এই তিনটা, তাহলে হচ্ছে গ্রুপ টু। আচ্ছা, এরপরে আসেন আকি মাছ। বলেন তো আকি মাছ এটা কোন গ্রুপের বর্ণ? আকি মাছ এটা এটা দেখে তো কিসে গ্রুপ করছেন? ওয়ান। গ্রুপ ওয়ান কিন্তু না, এটা হচ্ছে গ্রুপ টু। যদি গেট আপ বোঝায়, আকি মাছ হলো গেট আপ, গেট আপ হচ্ছে গ্রুপ টুর ভার। আকি মাছ বুঝতে পারছেন? এবার আসেন ওরি মাছ। ওরি মাছ মানে হচ্ছে নামা, গাড়ি থেকে নামা, লিফট থেকে নামা। এই যে রি, রা রি, ই কলামের বর্ণ, গ্রুপ ওয়ানের মতো কিন্তু না, এটা গ্রুপ টু। ওরি মাছ। আচ্ছা, এবার আসেন কারি মাছ। কারি কারি ধান নেওয়া, মনে একদিন বলছিলাম না, কারি কারি ধান নেওয়া। কারি মাছ দেখতে গ্রুপ ওয়ানের মতো কিন্তু গ্রুপ টু। এবার আসেন সি মাছ আর কি মাছ। শুধু সি মাছ, শুধু কি মাছ যদি পরিধান করা বোঝায়, কি বললাম? সি মাছ আর কি মাছ যদি পরিধান বোঝায়, যেমন জুতা পরি, জামা কাপড় পরি, তাহলে গ্রুপ টু। শুধু সি মাছ কি মাছ গ্রুপ টু যদি সেটা পরিধান বোঝায়। এবার আসেন তারি মাছ। তারি মাছ মানে যথেষ্ট হওয়া, তারি মাছ যথেষ্ট হওয়া, এটা হচ্ছে গ্রুপ টু। দেখতে অনের মতো হলো গ্রুপ টু। এখানে হচ্ছে দেখি মাছ। দেখি মাছ মানে হলো সক্ষম কোনো কিছু করতে পারা। এই যে দেখি মাছ এটা হচ্ছে গ্রুপ টু। গ্রুপ ওয়ানের মতো দেখতে হলো গ্রুপ টু। আরেকটা আছে সেটা হচ্ছে মি মাছ। মি মাছ মানে দেখা, এটা হচ্ছে গ্রুপ টু। এই ওরা 11 জন, এটা মুখস্থ করে ফেলতে হবে। কথা ক্লিয়ার? এই 11টার একটা শিট বাই থাকলে নোট তো করতে লিখে হবে দিছি, তারটাও। শীট মিট নাই, লিখে দিছি, আপনি লিখে নেবেন অথবা ক্লাসটা রেকর্ডেড থাকবে, আপনি দেখে নেবেন। ওকে? ক্লাস রেকর্ড দেখতে ওকে। তাহলে হচ্ছে আপনার গ্রুপ ওয়ান শিখলেন, গ্রুপ টু শিখলেন, গ্রুপ থ্রি শিখলেন। আর কোনো কোশ্চেন আছে? হবে। আশা করি আর কোনো কোশ্চেন থাকার মতো নেই। এইবার আসেন আমরা যেটা শিখবো আজকে জাপানিসে N5-এ। আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শিখতেছেন, সবাই মিউটে থাকেন, যেটা কোশ্চেন করবো অ্যান্সার করবেন। N5-এ ভার্বের ফর্ম আছে মোট 5টি। N5-এ ভার্বের ফর্ম আছে মোট 5টি ভার্বের ফর্ম। এই যে এতদিন আমরা শিখে আসছি ভদ্রভাবে কথা বলা, পোলাইটলি কথা বলা। আজকে এখন থেকে যেটা শিখবেন, এক একটা বাক্য চেঞ্জ হয়ে যাবে, এক একটা কথার টপিক চেঞ্জ হয়ে যাবে। যেমন আসতেছি, খাইতেছি, তুই যা, আমি যাব, এই ধরনের কথাগুলো শিখবো। তো এনভাইভে ভার্বের ফর্ম হচ্ছে কয়টি? 5টি। কি কি ফর্ম লিখে ফেলাম। এক ফর্ম হচ্ছে ভার্বের মাস ফর্ম, 1 নাম্বার। মাস ফর্ম বলতে তো বুঝে গেছেন যে ভার্বের আগের যদি যে অংশটুকু, সেটা হচ্ছে ভার্বের মাস ফর্ম বলে। যেমন তাবে মাস, তাহলে মাছ যদি আমি বাদ দেই, এই যে তাবে, এইটাই হচ্ছে মাস ফর্ম। না বুঝতে পারলে কোশ্চেন করবেন। যেমন কি মাছ, আমি যদি বলি ভার্বের মাস ফর্ম কোনটা, তাহলে মাছ বাদে যেটুক থাকবে এইটুক হচ্ছে হলো মাস ফর্ম। ওকে। অ্যাসারেশন 2 নাম্বার তে ফর্ম। 2 নম্বর হচ্ছে তে ফর্ম। তে ফর্ম হচ্ছে কোনো কাজকে কন্টিনিউয়াসলি করা, মানে চলমান কোনো কাজ কন্টিনিউয়াস করা। যেমন কন্টিনিউয়াস বলতে কেউ যায় খাচ্ছি, খাইতেছি, মানে কাজটা চলমান, সেটা তে ফর্ম দিয়ে বলতে হয়। তাহলে তে ফর্মের কাজ কি? চলমান কোনো কাজ বা কন্টিনিউয়াস করার জন্য তে ফর্ম ব্যবহার করা হয়, এটা। আচ্ছা, এরপরে আসে 3 নম্বরে তা ফর্ম। তা ফর্ম হলো পাস্ট টেন্স। তা ফর্ম যদি কোনো সেন্টেন্সে থাকে, যেমন বেনকিও শিমাস্তা, এই যে আগে কিন্তু শিখে আসছেন, তাহলে তা থাকলে সেটা পাস্ট টেন্স। বেনকিও শিমাস পড়াশোনা করা, বেনকিও শিমাস্তা পড়াশোনা করেছিলাম, এই যে তা লিজি লাস্টে, তার মানে সেটা কি হয়ে গেল? পাস্ট টেন্স হলো। তা থাকলে পাস্ট টেন্স। এগুলো কিভাবে চেঞ্জ হবে আমি এখন বোঝাচ্ছি, একটু পরেই বুঝাবো। জাস্ট এটুকু বুঝেন যে কোনটার কি ব্যবহার। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বার আছে ডিকশনারি ফর্ম অথবা যিশো ফর্ম। এটাকে যিশো ফর্ম বলে অথবা ডিকশনারি ফর্ম বলে। 4 নাম্বারে ডিকশনারি ফর্মের কাজ হচ্ছে কি জানেন? এর কাজটা হচ্ছে, এতদিন আমরা পোলাইটলি বলছি মার্জিত ভাবে, এখন অমার্জিত ভাবে, মানে আপনার থেকে বয়সে ছোট যারা, তাদেরকে আপনি বলবেন "এই এদিকে আয়"। আপনি যারা আপনার সিনিয়রে বলেন এদিকে আসেন, যাবেন, খাবেন, এমন ধরনের কথা। কিন্তু এখন আপনার জুনিয়র যারা, তাদেরকে তো আপনি 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 বলবেন না, তখন আপনি কি বলবেন? এই এদিকে আয়, খা, ঘুমা, যাবি, এরকম ধরনের কথাকে ডিকশনারি ফর্ম দিয়ে ইউজ করতে হয়। ডিকশনারি ফর্মকে 3টা গ্রুপে ভাগ করা হয়, ভালো করে বুঝতে হবে। ডিকশনারি ফর্মকে
তিনটা গ্রুপে ভাগ করবেন। তা সেটা কি কি গ্রুপ একটু পরে বুঝাবো, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এর 5 নাম্বারটা আসেন। 5 নাম্বারটা হচ্ছে নাইফ্রাম। কি বললাম? নাইফ্রাম। 5 নাম্বার হচ্ছে নাইফ্রাম। নাইফ্রামটা কি হয়, যে ফ্রামকে আপনার নাই মানে নেগেটিভ, যেটা আর কি, যেটা নেগেটিভ সেটাকে নাইফ্রাম বলে। আর নাইফ্রামটাই হচ্ছে আপনার তুই কামারি কথাবার্তা, মানে ইমপ্লাইটলি কথাবার্তা যেটা বলে। এখন এইগুলোকে আবার এই গ্রুপ তিনটা দিয়ে চেঞ্জ করতে হয়। তাহলে প্রথমে আমরা কিভাবে যাব? প্রথমে মাস ফোরাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি বলি মাস ফোরাম কাকে বলে, মাস ফোরাম বলবেন যে ভার্বের আগের অংশটুকু হলো মাস ফোরাম, এক কথায় শেষ। এবার আসেন তে ফোরাম। তে ফোরামকে আমরা কিভাবে একটা ভার্বকে তে ফোরামে পরিবর্তন করব? তো সংক্ষেপে লিখে রাখবেন তিনটা গ্রুপ। আমরা এখন শিখতেছি তে ফোরামের পরিবর্তন। না বুঝতে পারলে কোশ্চেন করবেন, মাঝে মাঝে রেসপন্স করবেন, তাহলে বুঝতে পারবো যে আমার কথা শোনা যাচ্ছে, আপনারাও আছেন। তাহলে এই যে তেফরাম পরিবর্তন, যেটা তেফরামকে আমরা কিভাবে পরিবর্তন করব? আচ্ছা, আমাদের ভার্বের গ্রুপ কয়টি ছিল? ফার্স্ট অ্যান্সার করবেন, ভার্বের গ্রুপ কয়টা ছিল? শোনা যাচ্ছে না আমার কথা? আপনারা মিউটে আছেন। শাহজালাল ভাই, মনির ভাই, শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন। এত সময় জি, লাগে ভাই ভার্বের রেসপন্স পেপার করতে? ভার্বের তেফরাম না, ভার্বের মোট গ্রুপ কয়টা ছিল? তিনটা। তিনটা গ্রুপ ছিল, ভেরি গুড। ভার্বের তিনটা গ্রুপ ছিল। এখন এই তিনটা গ্রুপকে আমরা কিভাবে তেফরামে পরিবর্তন করব সেটা শিখতেছি, ঠিক আছে? তো গ্রুপ ওয়ানের জন্য ঠিক কিভাবে আছে। পরিবর্তন করবেন? গ্রুপ ওয়ানের জন্য আপনি যেটা পরিবর্তন করবেন সেটা হচ্ছে, মনে রাখবেন, ই ই রি কমা মধ্যখানে একটা করে ইচিরি। ইচিরি যদি থাকে, এই ইচিরি উঠে ছোট সু তে বসে। ইচিরি থাকলে এই ইচিরি উঠে কি বসে? ছোট সু তে। আচ্ছা, মি নি বি। এই মিনি বি যদি থাকে, এই মিনি বি উঠে, এটা কিন্তু সব মধ্যখানে একটা করে কমা, এটা উঠে কি বসবে? উন্দে। আমরা যখন তেফরামে রূপান্তর করব, যখন দেখবেন ইচিরি চলে আসছে, তাইলে এটা উঠে ছোট সু তে বসাবেন। যদি মিনি বি চলে আসে, তাহলে এইটা উঠায় কি বসাবেন? উন্দে বা নদে। এরপর যদি কি আসে তাইলে বসাবেন ইতে। যদি বি চলে আসে, এই দুটো উঠে যাবে ই দে। এটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, সি থাকলে সি উঠে শীতে। আচ্ছা, আমরা যারা শিখলাম যে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি, এই যে তেফরামকে যখন আমরা গ্রুপ ওয়ানে রূপান্তর করব, তাইলে তার নিয়ম আছে কয়টি? চারটি। কেমন ভাবে? ইচিরি থাকলে ছোট সুতে, মিনিবি থাকলে উন্দে, ই থাকলে ইতে, বি থাকলে ইদে, সি থাকলে শীতে। এগুলো উঠে এটা বসবে গ্রুপ অনের জন্য। তাহলে আমি যদি একটা উদাহরণ আপনাদেরকে দেই, আপনারা একটু বলেন তো কি বসাবেন। ধরেন এটা লিখছি আমার বলেন, আমি বলি। নমিমাস। এই নমিমাসকে আপনার তেফরম করেন তো। নন্দে। তাহলে এই যে মি উঠে কি বসাবেন? নন্দে। উন্দে। নদে। উন্দে। তাহলে এই মাছ তো উঠে যাবেই। তার মানে কি? নমি মাছ মানে পান করা, নন্দে মানেও একই কথা, পান একই করতেছি, কথা। একই কথা। তাহলে এই যে নমি মাছ, পান করা, নন্দে, তাহলে এটা তে ফোরাম যখন আমরা করব, যখন আমরা তে ফোরামে করব, তখন হচ্ছে আমার কি হয়ে যাবে এটা? এই নদে। যে চারটে ছিল, হ্যাঁ চারটা যে ছিল, ইচিরি থাকলে ছোট উঁচুতে, মিনিবি থাকলে উন্দে, কি থাকলে ইতে, যেটা শিখালাম সেটা চেঞ্জ করতে হবে। আরেকটা দেই আপনাদেরকে, আপনি বলেন তো এটা কি বসবে? নরি মাছ। নচ্ছে। নরি মাছ থাকলে রি উঠে কি? ইচিরি থাকলে ছোট সুতে, নতে। নচ্ছে। তাহলে আমি উঠতেছি, নরি মাছ মানে নামা, তাহলে নামতেছি। এরপর আমি কন্টিনিউয়াস।
তাহলে কি বোঝা গেছে গ্রুপ 1 এর জন্য কি ছিল? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা যদি দেই কাচি মাছ। কাচি মাছ কাকি মানে মাছ। দাঁড়ানো। হ্যাঁ, তাহলে কি বসাবেন? কি উঠে কাকি ছোট মাছ। সুতে, কাকি চারটে। ইচিডি থাকলে চার- ছোট সুত থাকলে টাকতে, মানে দাঁড়াচ্ছি বা দাঁড়িয়েছি, কন্টিনিউয়াস। কাচি মাছ মানে দাঁড়ানো, টাকতে, একই কথা। আচ্ছা, তাহলে বুঝতে হুম, পারছেন গ্রুপ 1 কে যখন আমরা তেফরাম করব ঠিক এভাবেই তেফরাম করব। এখন আসেন গ্রুপ 2 কে আমরা কিভাবে তেফরাম করব। আচ্ছা, গ্রুপ 2 কে তেফরাম করার সহজ নিয়ম হচ্ছে মাছ উঠে শুধু তে বসাবেন, মাছ উঠে তো, তে, শেষ, তে বসে। গ্রুপ 2 এর সময় মাছ উঠে তে বসে। যেমন যদি আমি একটা উদাহরণ দেই, শিমে মাছ। এই শিমে মাছ মানে কি? বন্ধ করা। শীতে। শিমে মাছ মানে বন্ধ করা, তাহলে কি বসাবো? শিমেতে। এই মাছ উঠে তে বসবে শুধু। গ্রুপ 2 ভার্বে আগে বুঝতে হবে যে শিমে মাছ এইটা গ্রুপ 1 এর ভার্ব, গ্রুপ 2 এর ভার্ব না গ্রুপ 3 এর ভার্ব আগে বুঝতে হবে। এই যে মে, এটা এ কলামের বর্ণ, তাহলে গ্রুপ 2 এর ভার্ব। বুঝতে পারছেন? বুঝতে ওকে। পারছি। আচ্ছা, তাহলে এবার আসেন গ্রুপ 3 তে ব- পরিবর্তন করার নিয়ম। তাহলে তেফরামকে যখন গ্রুপ 3 তে পরিবর্তন করবেন, সীমাস থাকলে বসাবেন শীতে, কিমাস থাকলে কিতে। তাহলে আমি যদি বলি বেনকিও সীমাস, এটাকে তেফরাম করেন বেনকিউ শীতে। শীতে। ভেরি গুড, মানে পড়তেছি, পড়াশোনা করা আর পড়তেছি। সীমাস থাকলে শীতে, কিমাস থাকলে কিতে। ক্লিয়ার? তাহলে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 কিভাবে আমি তেফরামে ট্রান্সফার করলাম, এটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, তে ফোরাম যা, তা ফোরাম তাই, শুধু তের জায়গায় তা বসাবেন। লেখেন তে ফ্রম, তা ফ্রম সেম, শুধু তেজ জায়গায় তা বসে। হুম, তাবে মাছ, এটাকে তাফরাম করেন তো। তাবে মাছ, তবে তা, তাফরাম করেন। তবে তাবে তা, তা, তবে- আগে তাবে তে বসাতেন, এখন তাবে তা বসাবেন। আচ্ছা, শিমে মাছ, জি। সিমে, সিমে তা। শিমে তা। ভেরি গুড। বেনখিও শিমাস। বেনকিউ সীতা। না, শীতে তো আপনার কি হইতো? তে ফোরামে, তা ফোরামে কিন্তু শুনে বেনকিউ শিমাস তা। সিমে, সিমে তা। বুঝতে পারছেন? ওটা তো গ্রুপ 3 এর ভাগ, এই জন্য তা বসছে। আচ্ছা, আমি যদি বলি এখন নরি মাছ, নরিমান। হ্যাঁ নত্তা। গ্রুপ, এটা তাফরম করবে, তাহলে নোত্তা। নত্তা। বুঝতে পারছেন? তেফরম তাফরম। বুঝছি। ওকে। হ্যাঁ আচ্ছা, এখন যেটা করতে হবে, জি, হ্যাঁ ফার্স্ট বলেন। হ্যাঁ হ্যাঁ শুনতেছি বল। ওকে, এরপরে আমরা যেটা করব, আমরা মাস ফরাম পারছেন? মাস ফরাম কাকে বলে? ভার্বের ভার্বের মাসের আগের অংশটুকুই হচ্ছে মাস ফরাম। আচ্ছা, তাফরাম কি করে চেঞ্জ করতে হয়? ওই যে চারটা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 যেভাবে চেঞ্জ করতে হয়, তের জায়গায় তা বসাতে হয়। তাহলে কয়টা শিখলাম? তে ফ্রম, তা ফ্রম, মাস ফ্রম। এখন আসবেন 4 নম্বরে। 4 নম্বরে ছিল দৃশ্য ফোরাম অথবা ডিকশনারি ফোরাম। ডিকশনারি ফোরামকে আমরা কিভাবে চেঞ্জ করব সেটা একটু শুনতে হবে। আমাদের ভার্বের গ্রুপ কয়টি? 3টি। তাহলে ভার্বের গ্রুপ যখন 3টি, তাহলে গ্রুপ 1 আমার ডিকশনারি ফোরামকে চেঞ্জ করবো কি করে? ই কলামের বর্ণ উ কলামে নেব, মাছ উঠে যাবে। ই কলামের বর্ণ উ কলামে নেব, মাছ উঠে যাবে। গ্রুপ 1 এর জন্য ডিকশনারি ফর্ম করার নিয়ম, এটা মুখস্থ হয়ে যাবে। N4 এ প্রচুর কাজে লাগবে, এটা ছাড়া আপনারা সামনে আগাইতেই পারবেন না ডিকশনারি ফর্ম ছাড়া। ই কলামের বর্ণ উ কলামে নেবেন, মাছ থাকলে মাছ উঠে যাবে। এটা হচ্ছে গ্রুপ 1 এর জন্য নিয়ম। এই শাহজালাল স্যার, আপনি বুঝতে পারছেন? না এটা বুঝি না, এটা আরেকবার রিভিউ করতে হবে। এটা অবশ্যই রিভিউ করবো। এই মনির স্যার, আমরা যেটা শিখতেছি জি। সেটা হলো ডিকশনারি ফর্ম। ডিকশনারি ফর্ম কি আমরা যখন গ্রুপ 1 এ চেঞ্জ করব,
তখন ই কলামের বর্ণটা উ কলামে নেব, মাস উঠে যাবে। একটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটা গ্রুপ আমরা যেরকম বলছিলাম নরি মাছ, এটাকে যদি আমরা ডিকশনারি ফর্ম করি তাহলে আমরা কি করব? আমরা কি বলছিলাম? এটা কোন কলামের বর্ণ? ই কলামের বর্ণ, তাই না? কলম হ্যাঁ, তাহলে আমরা নো এগুলা উ কলামে নেব, উ কলামে নেব। তাহলে উ কলামে কি? রা, রি, রু। নো রুমাস মাছ উঠে যাবে। আচ্ছা, একটু নোরু সহজ করে দেই। আচ্ছা, আপনারা একটু সহজ করে দেই। একটা গ্রুপ অন, যেমন আমি যদি একটা ভার্ব নেই, নমি মাছ, এটা কোন গ্রুপের ভার্ব? নম দ্বিতীয় নম কেন? মা মি ই কলামের বর্ণ, গ্রুপ অনের ভার্ব। কলাম হ্যাঁ, এক কলাম গ্রুপ অনের ভার্ব। তা এটাকে যদি আমরা কি করি? ডিকশনারি ফর্ম করি, তাহলে আমার কি করতে হবে? নমু নো নু মু, শেষ। একটু ডিকশনারি ফর্ম এতটুকু, মাছ উঠে যাবে। নমি মাছ মানে পান করা, নমু মানেও পান করা। ক্লিয়ার? এটা আপনার হচ্ছে গ্রুপ 1 থেকে এখন গ্রুপ কত গেলাম? আমরা গ্রুপ অনই শিখতেছি। জাস্ট ই কলামের বর্ণটা উ কলামে নিলাম, মাছটা উঠে গেল। ক্লিয়ার? গ্রুপ অনের নিয়ম এটা। ওকে স্যার। ওকে, এবার গ্রুপ টুর নিয়ম কি? গ্রুপ টুর নিয়ম হচ্ছে মাছ উঠে রু বসে, মাছ উঠে রু বসে। এক কথা শেষ। যেমন তাবে মাছ, এটাকে আপনি গ্রুপ ডিকশনারি ফর্ম করেন, তাদের তাবে রু, মাছ উঠে রু বসবে। গ্রুপ টুর নিয়ম, ডিকশনারি ফর্ম। ক্লিয়ার? তাবে মাছ মানে খাওয়া, তাবে রু মানেও খাওয়া। আচ্ছা, গ্রুপ টু কি বোঝানো লাগবে? গ্রুপ থ্রিতে আসেন। গ্রুপ থ্রিতে সি মাছ থাকলে শুরু, কি মাছ থাকলে কুরু। যেমন বেনখিও সি মাছ, তাহলে বেনখিও সি থাকলে কি? শুরু। তাহলে বেনখিও শুরু, ডিকশনারি ফর্ম করলাম। বুঝতে পারছেন? মত্তে কি মাছ মানে বহন করা, তাহলে মত্তে কুরু। ক্লিয়ার? গ্রুপ থ্রি, ডিকশনারি ফর্ম। মনিস্তান ক্লিয়ার? যে ক্লিয়ার আচ্ছা, এবার লাস্ট ফোরাম যেটা ছিল নাই ফোরাম, কি ছিল? নাইফ্রাম। নাইফ্রামকে আমরা যখন গ্রুপ অনে পরিবর্তন করব, গ্রুপ অনকে যখন নাইফ্রামে পরিবর্তন করব, ই কলামের বর্ণ আ কলামে আনবো, মাছ উঠে নাই বসাবো। কে বোঝেন নাই? যখন নাই ফোরামে গ্রুপ অনকে আমরা চেঞ্জ করব, ই কলামের বর্ণ আ কলামে নেব, মাছ উঠে নাই বসাবো। আচ্ছা, একটা উদাহরণ যদি আমি দেই, যেমন কাকি মাছ। কাকি মাছ, কাকি মাছটাকে বুঝতে হবে কোন গ্রুপের ভাব, বলেন তো কোন গ্রুপের ভাব কাকি মাছ? কাকে এটা ই ফর্মের ভার্ব। এই তাহলে গ্রুপ অন, গ্রুপ 1 গ্রুপ ওয়ানকে নাই ফর্ম করেন। নিয়ম কি? ই কলামের বর্ণ আ কলামে যাবে, তাহলে আ কলাম ছিল কা, তাই না? কা কি? কাকা নাই। তাহলে কাকা নাই। কাকি মাছ মানে লেখা, কাকা নাই মানে লিখবো না। বুঝছেন না বোঝেন নাই? যে বুঝতে পারছি, কিন্তু কোশ্চেন হচ্ছে যে গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3, হ্যাঁ, গ্রুপ 1 এর কি প্রেজেন্ট ফর্ম, গ্রুপ 2 হলো পাস্ট ফর্ম, আর গ্রুপ 3 কি পাস্ট পার্টিসিপল এরকম। এরকমই ধরেন, তাহলে সহজে বুঝতে পারবেন। যেমন আমি প্রথম উদাহরণ দিয়েছিলাম ইট, ক্যাট, ইটেন। একটা ভার্বের তিনটা গ্রুপ, তাই না? হ্যাঁ, মানে তিনটার অর্থ হচ্ছে 3 রকম। তিন রকম। জাপানিজে তিনটার অর্থ কিরকম হয়ে যাচ্ছে? তিন রকমই হচ্ছে তো। ওই যে একটা আপনি পোলাইটলি বলতেছেন মাছ থাকলে পোলাইটলি, মাছ না থাকলে কি? আপনার থেকে জুনিয়র যে তাদেরকে বলতেছেন। ক্লিয়ার? মিনাস্তান, তোমার কুদাসাই।
আপনারা কি নাইফ্রামের গ্রুপ অন বুঝছেন? সেন্সেই কথা শুনতেছি কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা লাগবে না, আপনি এখন বলেন না যে বুঝছেন কিনা। হ্যাঁ, এগুলো তো বুঝলাম মোটামুটি। নাইফ্রামের টা বুঝছেন? নাইফ্রামের হচ্ছে এই যে কি বললাম, গ্রুপ অন। হ্যাঁ, ই ভার্ব থাকলে এটাকে আপনার হচ্ছে ওই যে ভার্বে নিয়ে গিয়ে আপনার নাই add করতে হবে। যেমন কাকি মাছ, এটা হলো কাকির জায়গায় কাকা নাই, ইকি এরকম। মাছ, ইকি মাছ কি বলবেন? ইকা নাই, যাবো সেন্সেই না। কথা শোনা যায় কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মনির স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো হ্যালো। জি, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ইকি মাসে আমরা যদি গ্রুপ অন এর ভার্ব আমরা এটা নাইফ্রাম করি তাহলে কি হবে? ইকা নাই। ক্লিয়ার? জি, ইকা নাই। আচ্ছা, একটা নোট, একটা শুধু ব্যতিক্রম, কাইমাস। কাইমাসকে যখন আমরা নাইফ্রাম করব তখন একটা শুধু ব্যতিক্রম, সেটা হবে কাওয়া নাই। একটা ব্যতিক্রম। কাইমাসকে যখন আমরা নাইফ্রাম করব সেটা হবে শুধু কাওয়া নাই। আর সব সেম আছে। এবার আসেন গ্রুপ টু। নাইফ্রামকে গ্রুপ টু যখন আমরা করব তখন এটাকে আমরা কিভাবে করব? মাছ উঠে নাই বসাবেন, মাছ উঠে নাই বসাবেন। আচ্ছা, যখন তাহলে আমরা কি করব? এই যে গ্রুপ টুর সময় নাই ফ্রম যেটা, যখন তাবে মাছ, এটা কোন গ্রুপের ভার? এটা এ গ্রুপ টু। দ্বি- দ্বিতীয় দুই। গ্রুপ টু, এটাকে আমি যদি নাই ফ্রম করি কিভাবে হবে? তাবে নাই। তাবে নাই, ভেরি গুড। তাবে মাছ মানে কি? খাওয়া। তবে মাছ খাওয়া। আর তাবে নাই? হ্যাঁ, খাবেন। খাই না। খাবো না, নেগেটিভ। আচ্ছা, গ্রুপ থ্রির সময় নাই ফোরামে গ্রুপ থ্রির সময় সি মাছ থাকলে সি নাই, আর কি মাছ থাকলে কু নাই। সি মাছ থাকলে সি নাই আর কি মাছ থাকলে কু নাই। বুঝতে পারছেন? যেমন বেনখিও সি মাছ, বেনখিও সি নাই, মত্তে কি মাছ, মত্তে কু নাই। ক্লিয়ার? এটা একটু রিভিউ করেন আরেকবার, একটু বুঝলাম। কেন বেনখিও সি মাছকে নাই ফোরাম করেন গ্রুপ থ্রি? আচ্ছা, সি মাছ বেন ওটায় কি কি বসাবেন? ও। তাহলে বেনখিও সি নাই, সি মাছ থাকলে সি নাই, বেনখিও জি, সি বুঝতে নাই। পারছি। তাহলে আজকে আমি একটু প্রথম থেকে আপনি প্রেজেন্টেশন করে আসি যে আমরা কি শিখলাম আজকে। আমরা মোট আজকে 5টা ফর্ম চেঞ্জ করা শিখলাম। প্রথমে শিখলাম গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি। এটা নিয়ে কারোর প্রথম কথা আছে? ই কলামের বর্ণ গ্রুপ ওয়ান, এ কলামের বর্ণ গ্রুপ টু, আর সীমাস কিমাস থাকলে গ্রুপ থ্রি। সব সীমাস সব কিমাস গ্রুপ থ্রি না। যদি সীমাসের আগে একের অধিক বর্ণ থাকে তাহলে সেটা গ্রুপ থ্রি। একটু ক্লিয়ার? রেসপন্স করবেন ফার্স্ট। জি, সেন্সে আরেকবার আরেকবার নিতে বলেন। হ্যালো। হ্যাঁ, আমরা তিনটা প্রথমে আমি একটু রিপিট করতেছি। আমরা যেটা শিখলাম প্রথমে সেটা হচ্ছে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি। তাহলে গ্রুপ ওয়ান চেনার উপায় আছে, ই কলামের বর্ণটা গ্রুপ ওয়ান, এ কলামের বর্ণটা গ্রুপ টু, সীমাস আর কিমাস হলো গ্রুপ থ্রি। সব সীমাস সব কিমাস গ্রুপ থ্রি না। যদি সীমাস এবং কিমাসের আগে অ্যালফাবেট যদি একের অধিক থাকে তাহলে সেটা গ্রুপ থ্রি। যদি একটা বর্ণ থাকে তাহলে হচ্ছে গ্রুপ ওয়ান। একটু ক্লিয়ার? গ্রুপ ওয়ান, গ্রুপ টু, হ্যাঁ। গ্রুপ থ্রি। ওকে। এরপরে আমরা শিখলাম ওরা 11 জন ছিল যারা দেখতে গ্রুপ ওয়ানের মতো কিন্তু তারা গ্রুপ টু। যেমন কি পড়ছিলাম? আবি মাছ, ইমাস, 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 ওকি মাছ, ওই মাছ, কারি মাছ, তারি মাছ, দেখি মাছ, বি মাছ। এই যে এইগুলো দেখতে ওয়ানের মতো, আসলে এগুলো গ্রুপ টু। এখন আসে 5টা ফর্ম শিখছিলাম। একটা হচ্ছে মাছ ফর্ম। মাছ ফর্ম কাকে বলে? মাছ হলো
মাছের আগে যতটুকু বর্ণ থাকে ততটুকু হচ্ছে মাছ ফর্ম, যেমন তাবে মাছ, মাছ উঠাই দিলাম তাই হলো তাবে, তাই এটা হচ্ছে মাছ ফর্ম। আচ্ছা, এরপরে শিখলাম হচ্ছে তে ফর্ম। তে ফর্মটা কি ছিল? কন্টিনিউয়াস। তে ফর্মকে 4 ভাগে ভাগ করা যায়। কি চিরি থাকে ছোট ছুতে। আচ্ছা, তারপরে কি ছিল? মিনিবি থাকলে উন্দে, ইগি ইতে ঈদে, শি থাকলে শীতে, গ্রুপ ওয়ানের জন্য। আর গ্রুপ টুর জন্য কি ছিল? গ্রুপ টুর জন্য কোনো প্যারা নাই, গ্রুপ টুর জন্য শুধুমাত্র মাছ উঠে তে বসাবেন। আর যে আর গ্রুপ থ্রির জন্য ছিল কি, সি মাছ থাকলে শীতে, কি মাছ থাকলে কিতে। তাহলে এই যে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি যেভাবে তে ফর্ম চেঞ্জ করলেন, তা ফর্ম সেম, শুধু তের জায়গায় তা বসাবেন। এরপর আসেন ডিকশনারি ফর্ম। ডিকশনারি ফর্মকে আমরা 3 ভাগে ভাগ করলাম, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি। গ্রুপ ওয়ানের বর্ণকে ই কলামের বর্ণ উ কলামে দিলাম, মাছ উঠে যাবে, শেষ গ্রুপ ওয়ান। গ্রুপ টু হলো মূল ভার্বের সাথে, মানে মাছ ফর্মের সাথে রু বসাবো, যেমন তাবে মাছ, মাছ উঠে রু বসাবে, তাবে রু। এটা গ্রুপ টু, ডিকশনারি ফর্মে চেঞ্জ করার নিয়ম। গ্রুপ থ্রি, সি মাছ থাকলে শুরু, কি মাছ থাকলে কুরু। আমি যে মুখস্থ বলতেছি ঠিক সেম টু সেম মুখস্থ থাকবে আপনাদের, এটা যেন সারা জীবন মুখস্থ থাকে। এটা যতদিন আপনি জাপানিজ শিখবে ততদিন আপনার এটা প্রয়োজন পড়বে। এবার আসেন নাইফ্রাম। নাইফ্রামকে পরিবর্তন করার নিয়ম হচ্ছে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি। গ্রুপ ওয়ানের জন্য একদম সহজ, ই কলামের বর্ণ আ কলামে নিবেন, মাছ উঠে নাই বসাবেন। আচ্ছা, গ্রুপ টুর জন্য কি বসাবেন? মাছ উঠে শুধুমাত্র নাই বসাবেন, যেমন তাবে মাছ, তাবে নাই। মাছ উঠে নাই বসাবেন, গ্রুপ টু শেষ। গ্রুপ থ্রির জন্য সি মাছ থাকলে সি নাই, কি মাছ থাকলে কু নাই। আর কোনো কথা আছে বোঝেন নাই? বলেন, ফার্স্ট বলবেন। মনির চান, শাহজালাল চান, না বোঝার কিছু আছে? আজকে যেটা করালাম বলেন, কোনটা বোঝেন নাই? না, এগুলো তো বুঝতে পারছি। যদি একটু যদি বোঝেন তাহলে আপনাদের গ্রামার শেষ, N5 এর গ্রামার শেষ। ক্লিয়ার? এই 14 নাম্বার দিয়ে বাকিগুলো কমপ্লিট। এই 14 নাম্বার আমি কাছে আজকে যা করাইছি শুধু 14 নাম্বার করাইনি, আমি আজকে যা করাইছি 14 থেকে 19 পর্যন্ত শেষ। আর N5 এরও সাধারণত 14 থেকে 19 পর্যন্ত যারা শেষ করে সুন্দর করে, তাদের হচ্ছে ভালো মার্কে পাস হয়ে যায়। আর এরপরে বাকি থাকে 20 লেসন থেকে 25 লেসন। সাধারণত এটা আমরা এন পরীক্ষার আগে আগে করাই দেই। এখানে খুব মার্ক কম থাকে, আসে যদিও, কিন্তু কম থাকে। এটা এন তাহলে এন ফোরের জন্য sensei, বেসিক্যালি। আমরা আমরা হচ্ছে এই যে 14 নাম্বার যে গ্রামার গুলো আজকে পড়লাম, হ্যাঁ, এই গ্রামার গুলো এবং হলো প্র্যাকটিস গুলো, অর্থাৎ হলো যে ভোকাবুলারি গুলো, এগুলো আজকে কালকে 2 দিন পড়ি, পরে নেক্সট ক্লাসে 14 নাম্বারটা আমাদের প্র্যাকটিস করাই দিন। শোনেন, আমি আপনাদের ছাড়ছি না, আপনাদের পড়া শেষ হয়নি, আপনাদের গ্রামারটা আমি শেষ করেছি। কেমন গ্রামার শেষ করলাম? আমি জাস্ট এই যে ব্যাখ্যাগুলো দিলাম, এই ব্যাখ্যাগুলো 14 থেকে 19 পর্যন্ত পাবেন। তার মানে প্রত্যেকদিন 2টা 3টা লেসন করে আপনাদের 19 পর্যন্ত শেষ করাই দেবো। কথা ক্লিয়ার? জাস্ট আপনাদের কাজ হচ্ছে হ্যাঁ, আজকে হ্যাঁ, তো অবশ্যই। শিখেছি, আমি যা যতটুকু শিখেছি ততটুকু যেন আপনাদের মনে থাকে, ততটুকু যেন আমার মতো সেটাই, মানে মুখস্থ করতে আমরা পারেন। চাচ্ছি যে ক্লাসটা যেন অপার না হয়ে যায়, আমাদের অনেক পিছিয়ে গেছি। পিছান নাই, আপনাদের আমি একটু অপেক্ষা করে করাইছি, এটা হলো পেছান না। এবার আসেন খেলা। বইয়ের পিছনে চলে যান, ভূগোলের বইয়ের পিছনে চলে যান, ভূগোলের বইয়ের পিছনে চলে যান। একটু স্ক্রিনটা শেয়ার দিন। স্ক্রিন দেখা যাচ্ছে না আমারটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনাদের ভোকাবুলারি বইয়ের পিছনে চলে যাবেন, যে এখানে দেখবেন যে গ্রুপ ওয়ান লেখা আছে, এরকম কনজাকশন অফ ভার্ব দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখছি। আচ্ছা, এবার দেখেন এই যে মাস কনজুগেশন। ফ্রম। এবার দেখেন একটা মাস ফ্রম লেখা, এটা দেখেন তে ফ্রম লেখা, এটা দেখেন ডিকশনারি ফ্রম লেখা। বইয়ের জায়গা ধরে নাই বলে নিচে লিখে দিয়েছে, এটা হচ্ছে নাই ফ্রম লেখা, এটা হচ্ছে তা ফ্রম লেখা। পাঁচটা যে ফর্ম শিখলাম, 5টা ফর্ম পাইছেন? মাস, তে, ডিকশনারি, নাই ফ্রম, তা ফ্রম পাইছেন? প্রথমেরটা দেখেন কি ভার্ব এটা? এই গ্রুপ ওয়ানের ভার্ব শিখতেছি, গ্রুপ ওয়ানের ভার্ব লেখা আছে এখানে দেখেন। এখানে হচ্ছে কি মাস? ইমা। আই মাস। আই মাস মানে মিট করা, এটা হচ্ছে আই মাস। আই মাসের কাঞ্জি এটা হচ্ছে তোমোদাচি। তোমোদাচি মানে বন্ধুর সাথে কি সে দেখা করবে। এই যে প্রথমে আপনারা যদি এইটা না বুঝতে পারেন, এই এইগুলো যদি না বুঝতে পারেন, সরাসরি এখানে চলে যাবেন মাস ফোরামে। এই দেখেন আই মাস, এখানে মাছের একটা দাগ দেখছেন, তার মানে কি মাস ফোরামের এই মাছটুক বাদ দিলে যেটুক থাকে সেটুক মাস ফোরাম। ক্লিয়ার? আই মাস, এখন মাস পড়ো, হ্যাঁ। ক্লিয়ার? আচ্ছা, তে ফোরাম করলে কি হবে? আজকে এই যে ই উঠে কি হবে? চিড়ি থাকলে ছোট সুতে বসে তে ফোরামে, আই গ্রুপ ওয়ানে। আই মাসের পরিবর্তে আরে বাবা, আপতে, ওইটা এটা ওইটা কোনো আপতে কথা দিবে। না, আপনি তে ফোরাম করতেছেন, কথা একটা বুঝবেন। আপনি হলো তে ফোরাম করতেছেন, তে ফোরামের নিয়ম কি? গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি, এটা গ্রুপ ওয়ানের ভাগ। ই চিড়ি থাকলে ছোট সুতে। ক্লিয়ার?
আই মাস আত্মে, বুঝছেন না বুঝছেন? মূল ভার্ব হচ্ছে মানে আমার আই আই মাস, মাস থেকে আসতে হলো। মূল ভার্ব হচ্ছে আমার আই মাস। এখান থেকে আমি তেফরাম করলাম কিভাবে? ছোট সুতে কেন আসলো বুঝান তো আমাকে। এটা হচ্ছে আ, তারপর হলো ই মাস আছে, ই, ই এর হলো আপনার হলো গ্রুপ টু হলো আপনার হলো আপনি ই। ভুলভাল বলতেছেন কেন? কিছুক্ষণ আগে শিখে আসলাম যে যখন তেফরাম করব তখন তিনটা নিয়ম, চারটা নিয়ম কি? যদি ই ই রি থাকে তাহলে এগুলো উঠে মাছ উঠে কি বসে, এগুলোর পরিবর্তে ছোট সু তে বসে। যেমন মূল ভার্ব ছিল আই মাছ, এই মাছের আগে ই ই ই তাহলে ই থাকলে কি বসবে? ছোট সু তে বসবে। আ বসছে আর ছোট সু তে বসছে। ও আচ্ছা, এই নিয়ম মানে ই, সি আর জি এই তিনটা থাকলে আমার হচ্ছে সুত্তে। বুঝতে হ্যাঁ, ছোট পারছি। সু তে। আর যদি মিনিবি থাকে তাহলে হচ্ছে উনবে। এই যে দেখেন কথাটা দেখেন, আসো বি মাছ, আসো বি মাছ মানে এনজয় করা, এই যে বি, এটা বি, তাহলে আসো বি যখন তেফরাম করব তখন এটা কি হবে? মিনিবি থাকলে উনবে বসে, পাইছেন? মেনি বি আসুন থাকলে দে, উন দে। তাহলে আসুন দে। জি, বুঝতে বুঝতে পারছি। পারছেন? আচ্ছা, এবার প্রথমটা দেখেন আত্মে। এইবার ডিকশনারি ফর্ম যখন আমরা করব তখন নিয়ম কি ছিল? আই মাসকে ডিকশনারি ফর্ম যখন করব নিয়ম ছিল ই কলামের বর্ণ উ কলামে যাবে, তাহলে আই মাস তাহলে কি আউ। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন নাই ফোরামে। নাই ফোরামে কি ছিল? একটা চেঞ্জ ছিল শুধু, আই মাসকে আওয়া নাই। ক্লিয়ার? তারপর আমি কি আওয়া ওই নাই। ছোট সু তে ছিল, ছোট সু তা, তেফরাম আর তাফরাম সেম, তের জায়গায় তা বসাবেন আত্মা। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি, সুফরম আর তাফরম এক সেম, মানে দে ফরম আর হলো তাফরম। হ্যাঁ, তাহলে এইভাবে আপনার কাজ হচ্ছে কি, এইভাবেই গ্রুপ ওয়ানটা শেষ করা। এবার গ্রুপ টু তে আসেন, দেখেন সেম, গ্রুপ টু আরো সহজ। এটা হলো গ্রুপ ওয়ানের ভাব যা দেখতেছেন। এবার আসেন গ্রুপ টু তে। গ্রুপ টু কই, যে গ্রুপ টু পাইছেন, গ্রুপ টু হ্যাঁ, দেখেন আকে মাছ, তাহলে আমি যদি তেফরাম করি তাহলে মাছ উঠে শুধু তে বসবে, গ্রুপ টুর নিয়ম। আকেতে ডিকশনারি ফোরামে কি? মাছ উঠে শুধু রু বসে, আকে রু। আচ্ছা, নাই ফোরামের নিয়ম কি? মাছ উঠে শুধু নাই বসবে, তাহলে আকা আকে নাই। তাফরামের নিয়ম কি? তে ফোরাম দা তাফরাম তাই, আকে তে ছিল আকে তা। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। আবার গ্রুপ থ্রিতে আসেন। গ্রুপ থ্রি কি কাহিনী ছিল? গ্রুপ থ্রি, এই যে গ্রুপ থ্রি, গ্রুপ থ্রি দেখেন ছিল কি? আন্নাই সীমাস, আন্নাই সীমাসকে যদি আমরা তেফরাম করি তাহলে আন্নাই শীতে, ওই যে সীমাস থাকলে শীতে কি মাস। আর ফোরাম কি ছিল? আন্নাই শুরু, সীমাস থাকলে শুরু, কি মাস থাকলে কুরু, মনে পড়ছে? হ্যাঁ, তাহলে মনে আন্নাই পড়ছে। শুরু। আচ্ছা, এবার দেখেন নাই পরে আমি কি? আন্নাই সিনাই, সীমাস থাকলে সিনাই, কি মাস থাকলে কুনাই, আন্নাই সিনাই। তারপর আমি কি? আন্নাই সীতা, সীমাস থাকলে সীতা। এই যে, তাহলে টোটালটা কিন্তু আমি দেখে দিলাম, টোটালটা বুঝে দিলাম। প্র্যাকটিস করার দায়িত্ব কার? আপনার। আজকে আর ক্লাস নিব না, আজকে এই পর্যন্ত। আর আপনারা এটা ভালোভাবে শেষ করতে পারলে আশা করি N5 শেষ হয়ে যাবে। আর যদি এটা ভালোভাবে শেষ না করতে পারেন সারা জীবন পস্তাবেন।